শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম উপদেশ দিয়েছিলেন দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ। যখন অর্জুন মোহগ্রস্ত হয়ে বিষাদগ্রস্ত মনে রণাঙ্গনে বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তাকে প্রথম যে শিক্ষাটি দেন তা হল দেহাতিরিক্ত আত্মার অযোগ্যদের জন্য শ্রীকৃষ্ণের ত্যাগ করা ও ভগবান অর্জুনকে বলেন যে জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। অর্জুন যাদের হারানোর ভয় পাচ্ছিলেন, কৃষ্ণ বোঝালেন যে তারা আসলে অবিনশ্বর আত্মা। শ্লোক 2.11 এর থেকে বড় অশোচ্যানন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহা। অর্থ, তুমি শোকের অযোগ্য ব্যক্তিদের জন্য শোক করছ, অথচ পণ্ডিতদের মতো কথা বলছ। যারা প্রকৃত পণ্ডিত তারা মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। 2. আত্মার অবিনশ্বরতা ও দেহান্তর প্রাপ্তি। শ্রীকৃষ্ণ প্রথম যে সত্যটি প্রতিষ্ঠা করেন তা হল মানুষের মৃত্যু কেবল দেহের হয়, আত্মার নয়। অবিনশ্বরতা, আত্মা চিরন্তন, একে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না বা বাতাসে শুকানো যায় না। বস্ত্র পরিবর্তন, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মা ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। অপরিবর্তনশীলতা, অর্জুন যে ভীষ্ম বা দ্রোণকে মারার ভয় পাচ্ছিলেন, শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে তারা আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। 3. ক্ষণস্থায়ী সুখ, দুঃখ ও ধৈর্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে ইন্দ্রিয়ের সংস্পর্শে আসা সুখ এবং দুঃখ শীত ও গ্রীষ্মের মতো অস্থায়ী। এগুলো আসে এবং চলেও যায়, তাই এই দ্বৈততাকে সহ্য করতে শেখাই হল প্রকৃত জ্ঞান। 4. স্বধর্ম ও বীরত্ব। অর্জুন একজন ক্ষত্রিয়, তাই শ্রীকৃষ্ণ তাকে তার স্বধর্ম বা কর্তব্যের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, ন্যায্য যুদ্ধের চেয়ে শ্রেয় কোনো কাজ একজন ক্ষত্রিয়ের জন্য হতে পারে না। বিমুখ হওয়া মানে পাপ ও কলঙ্ককে বরণ করা। সারসংক্ষেপ, শ্রীকৃষ্ণের প্রথম উপদেশের মূল ভিত্তি ছিল মোহমুক্তি। তিনি অর্জুনকে বুঝিয়েছিলেন যে আমি কর্তা বা আমি মারছি এই অহংকার ত্যাগ করে পরম সত্যকে উপলব্ধি করতে। তিনি বলেন যে শরীর নশ্বর, তাই শরীরের বিনাশে শোক করা বৃথা, বরং আত্মার উন্নতি ও নিজের কর্তব্য পালনেই মানুষের প্রকৃত সার্থকতা। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি